15th of January 1941. A person in the garb of a Muslim priest gets into a car from a house in Elgin Road in Calcutta and drives towards Bihar. In Bihar, this gentleman gets into the Kalka mail train headed for Delhi. 10 days later, a Pathan named Ziauddin is sighted traveling in a truck from Peshawar to Kabul. A few days later, an impeccably dressed Italian, Orlando Mezzotta, travels from Kabul to Berlin via Moscow. Three faces of one man, a man called Subhash Chandra Bose. By now, some of those fighting for freedom had opened up a front in Singapore. The band of fighters was called the Indian National Army. On the 5th of July 1943, Subhash Chandra Bose took over as the Supreme Commander of the INA. And in an historic call, he told his supporters, "Give me your blood, and I will give you freedom." That the soil of India is going to be the last theatre of war in this part of the world. Friends, I do not know how many of us who are going to participate in the coming battle will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be free. নমস্কার। বাঙালির জীবনে নেতাজি কোনো উপাধি নয়, কোনো বিশেষণ নয়। নেতাজি একটি নাম, একটি বিস্ময়। সাহস, ত্যাগ ও দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসীন ধারার সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 124তম জন্মদিন। আমরা ছাত্র সমাজ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করব। সুভাষচন্দ্রের দেশের প্রতি গভীর ও একনিষ্ঠ ভালোবাসা, দেশকে স্বাধীন করার উগ্র আকাঙ্ক্ষা, দেশের সবার জন্য আজীবন অশেষ দুঃখ কষ্ট ভোগ, তার পবিত্র কলঙ্কহীন চরিত্র, দেশের জন্য তার সর্বস্ব ত্যাগ, তার গভীর পাণ্ডিত্য ও রাজনৈতিক বিজ্ঞতা এবং তার অশেষ দুর্জয় সাহস, সংগ্রামাত্মক মনোভাব, এই সকল গুণের জন্য নেতাজি দেশবাসীর কাছে দেবতার ন্যায় পূজোর অর্ঘ্য পেয়েছেন। আমরা বাঙালি, আমাদের কাছে তিনি আরো গৌরবের পাত্র, কারণ সুভাষচন্দ্র সোনার বাংলা মায়ের সন্তান ছিলেন। বাংলার জল, বাংলার বায়ু, বাংলার মাটি তাকে মানুষ করেছে, তাই তিনি মনে প্রাণে বাঙালি ছিলেন। এই দেশপ্রেমিকের জীবনের নাটকীয় ঘটনাবলীর সঙ্গে পরিচিত হবার আন্তরিক ইচ্ছা আজ আমাদের সকলের মনে জেগে উঠেছে। নেতাজি বাঙালি তথা ভারতবাসীর কাছে একটি যুব পুরুষের নাম, যার জীবনের বিভিন্ন দিক আমাদের চলার পথের পাথেয় হয়ে উঠুক। আমরা যেন তার অনুপ্রেরণায় এবং তার আদর্শে একটি সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারি, যে ভারতবর্ষের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন। ধন্যবাদ। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মা
কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন। নেতাজি মানে মানি না কোনো শৃঙ্খলা বাঁধা বন্ধন। নেতাজি মানে বজ্র কঠিন, ভুলে যাওয়া যত ক্রন্দন। নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান। নেতাজি মানে দীপ্ত কণ্ঠে স্বাধীনতার জয়গান। কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান। ধ্বংস নিঃসান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা হা পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। সর্বনাশী শিখাইয়ে হিন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হেঁচকা ডালে। মার হাক হায়দারি হাঁক, কাঁধে নে দুন্দবি ঢাক। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায়। আগুন জ্বালা আগুন জ্বালা, ফেল উপাড়ি। জানুয়ারি 1897 ভারতবর্ষের কটক শহরে জন্ম নেয় ভারতবর্ষের প্রকৃত ভাগ্যবিধাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ 23 জানুয়ারি 2021 সেই স্বাধীনতা সংগ্রামীর, সেই বীর পুরুষের, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই জন্মদিনে আমার তরফ থেকে তার প্রতি সশ্রদ্ধ প্রণাম। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী
is a proud day of my life because I am honored to say something about our loving national hero Netaji Subhash Chandra Bose's 125th birth year. Netaji Subhash Chandra Bose remained one of India's most respected icons, with every political organization trying to shine in his reflected glories. His historic charisma is so great that some Indians believe he is still alive. Subhash Chandra Bose, lovingly called Netaji, was born on January 23, 1897. He was an Indian innovative prominent in the independence movement against British rule of India. He was the first soldier of Indian Army of Liberation. He was known for his rousing and motivational speeches. Friends, when I made certain demands of you, I told you that if you give me total mobilization, I would give you second front. I have redeemed the pledge. Gird up your loins for the task that now lies ahead. I had asked you for men, money, and materials. I've got them in a generous measure. Now I demand more of you. Friends, money and material cannot by themselves bring in victory or freedom. We must have the motive power that will inspire us to have brave deeds and heroic exploits. We should have one desire today, the desire to die so that India may live. India's most loved and iconic freedom fighter Netaji Subhash Chandra Bose was known for his rousing and dynamic speeches. Now, on his 124th birthday, I want to express my heartiest respect to the great national hero of India through one of his speeches. Soldiers who always remain faithful to their nation, who are always prepared to sacrifice their lives, are invincible. Jai Hind! Hello everyone, I am Aris Malik. Subhash Chandra Bose was one of the great leaders of India. He is a freedom fighter. He was born on 23rd January 1897